আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। আমার এক শিষ্য আমার সাথে গেছিল, তার ওয়াইফ আর 2 ছেলেকে নিয়ে। ছেলেদের বয়স খুবই ছোট, কোলের একদম তারা। তো ওকে বলেছিলাম যে দেখ, এরকম রাত্রিবেলায় যেখানে সেখানে এখানে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াস না, তোরা দেখতে হয় তুই আমাদের সাথে আয়, কিন্তু ফ্যামিলি বাড়িতেই থাকুক। কিন্তু থাকে না অনেকের কৌতূহল, ও ভাবছে যে গুরু বলছে, হ্যাঁ গুরু তো এখন ওখানে এখন জব টপ করছে, গুরু আর কি করে জানবে, আমি বেরোই। দিব্যি বেরিয়েছে বাচ্চাদেরকে নিয়ে। হঠাৎ করে বেরিয়ে যখন নাকি সে তার রুমে চলে গেছে, সেখানে গিয়ে আরেকটি কাণ্ড ঘটলো রাত্রিবেলা। হঠাৎ করে মাঝরাতে এসে আমাকে দরজা ঠকঠক করছে। কেবলমাত্র আমি রুমে ঢুকেছি তখন বলছে, মা খুব সমস্যা হয়ে গেছে, আমার বড় ছেলেটা প্রচণ্ড চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে। তো আমি বললাম, কি ব্যাপার, কেন হচ্ছে এমন? তো আমার কাছে নিয়ে এসছে যখন, তখন আমি দেখছি অলরেডি সে মানে তাকে যা কিছু, আর ওখানে তো কথায় কথায় ঝাড়ফুঁক চলে। কামাখ্যাতে এখনও যদি দেখা যায় রাত্রিবেলায় বেরোলে এরকম অনেক লোক পাশ থেকে হেঁটে চলে যাবে, যাদেরকে দেখে মনে হবে হয়তো পাগল, কিন্তু তারাই এত সুন্দর কাজ করে দেবে ধারণার বাইরে। এবার আমি যখন বলছি যে এটা কীভাবে হলো, এটা তো রুমে তো হতে পারে না, তখন বলছে, না মা, আমরা একটু বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছিলাম, আসলে সারাদিন ঘরের মধ্যে রয়েছে, আমি ভাবলাম যে রাত্রিবেলায় একটু সামনাসামনি যাই, একটু গিয়ে একটু ঘুরে আসি। এটা কি ঘোরবার জায়গা? এখানে কি এটা ঘোরাতে নিয়ে এসছিস? তখন আমাকে যখন বলছে রাত্রিবেলায় একজন ভদ্রলোক নাকি সিঁড়ি দিয়ে উঠছিল, ঠিক কামাখ্যা মন্দিরের ওখানেই, আমি থাকি ওখানে, মায়ের ওখানে, কামাখ্যা গেস্ট হাউসে। তো ওখানে নাকি একটি বৃদ্ধা নাকি উঠছিল, উঠতে উঠতে নাকি হাতে নাকি কতগুলো ছোলা আর একটা কলা দিয়েছিল। এবার ওরা ঠাকুরের প্রসাদ, মায়ের প্রসাদ, সেই মনে করে নমস্কার করেছে, নমস্কার করে বাচ্চাকেও খাইয়েছে, নিজেরাও খেয়েছে। কিন্তু তার মধ্যে বড় ছেলেটি ওই রাত্রিবেলা থেকে ওই রকম আচমকা প্রচণ্ড কান্নাকাটি। আমার কাছে যখন আনলো তখন দেখছি অলরেডি কিন্তু ওকে ঝাড়ফুঁক করা হয়ে গেছে, অন্য কোনো বাচ্চার সমস্যা একে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। যখন নাকি আবার এই বাচ্চাটিকে নিয়ে তো আমার রাত্রিবেলায় ওখানে চললো সমস্যা, বাচ্চাটা কি কোনো রকম ঝেড়ে ঠেড়ে আবার ঘুম পাড়ানো হলো। পরের দিন আবার রাত্রিবেলার ঘটনা এটা দেখছি ওখানে, যে ছোট্ট একটি বাচ্চার সেখানে ওই যে বাচ্চাটি যে এখন যে সমস্যায় পড়ছে, ওই ছোট্ট বাচ্চাটি তখন মাত্র বাচ্চাটিকে দাহ করা হয়েছে। বুঝলাম না যাওয়াটা, পরের দিন আপনি একটা বাচ্চা দেখছেন? পরের দিন যখন আমি বাচ্চা ঢুকছে, বাচ্চা, তখন বাচ্চাটিকে দাহ করা হয়েছে তার কিছুক্ষণ আগের দিন তো এরকম ছোলা ঠোলা দিয়েছে, একটা ঝাড়ফুঁকের মতন একটা সমস্যা তৈরি হয়েছে, সেই দিনকেও একটা সমস্যা দেখা দিয়েছে। পরের দিনকে যখন আমি বসেছি ওই ভূতনাথ শ্মশানে, একটি ছোট বাচ্চাকে দেখছি, তখন তার কিছুক্ষণ আগে তাকে দাহ করা হয়েছে। আমি চোখে দেখতে পাচ্ছি তাকে কিছুক্ষণ আগে দাহ করা হয়েছে। তো আমি যখন নাকি ওখানে জিজ্ঞাসা করছি সকলকে যে কিছুক্ষণ আগে কি এখানে কি কোনো বাচ্চার কি দাহ করা হয়েছে, কারণ আমি তখন জব করতে করতে একরকম জিনিস দেখা, কারণ এরা তো অনেক মায়া প্রদর্শন করে মানুষকে, সঠিক না বেঠিক এটা বোঝা খুব দায় হয়ে যায় সেই টাইমে দাঁড়িয়ে। স্পিরিট কখন কি বলবে কোনো ঠিক থাকে না, এমনও হয় তারা ভুল প্রমাণিত করবার জন্য একটা সমস্যার একটা মাথাটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেবে। হ্যাঁ, এইবার আমি যখন সত্যি সত্যি জিজ্ঞাসা করছি যে কিছুক্ষণ আগে কি একটা বাচ্চাকে দাহ করা হয়েছে, বলছে কেমন ছোট বাচ্চা, বলছে না আজকে তো দাহ করা হয়নি, গতকাল দাহ করা হয়েছিল। তো আমি তখন বলছি যে আপনাদের এখানে কি কেউ কি ওই ছোলা টোলা কলা টোলা এগুলো দেন নাকি? বলছে হ্যাঁ, আমাদের পিছন দিকে অনেক আদিবাসী থাকে, তাদের মধ্যে রিচুয়ালটা আছে। তো
তখন আমি মনে মনে ভাবছি যে ছোলা আর কলা রিচুয়াল আছে, তার মানে ওই যে বয়স্ক লোকটি এসছিল ওটা ওদেরকে দিয়েছিল আগের দিন হাতে ছোলা আর কলা, যার জন্য আজকে মানে সেদিন থেকেই রাত্রিবেলা একটা সমস্যা তৈরি হলো। তো কামাখ্যাতে রাত্রিবেলায় অনেক কিছুই হতে পারে এখনও পর্যন্ত। এবার সেটা দেখার মতন চোখ থাকতে হবে তাদের, মানে সমস্যায় না যদি না পড়া হয় এরকমভাবে মানে বলা মুশকিল যে আজও কিন্তু ওখানে অনেক রকম কাজ হয়। আমি এই জায়গাটা চোখের একটু নিমিষে। বলছি, তাহলে আপনি কি বলছেন যারা সাধারণ মানুষ কামাখ্যায় যাচ্ছে রাত্রিবেলা না বেরোনোই ভালো? আর রাত্রিবেলা না বেরোনোই ভালো। দিনের বেলা এগুলো সমস্যা হয় না? দিনের বেলাতেও বেরোলেও তবুও কামাখ্যার মতন জায়গায় ওখানে যেহেতু তন্ত্রপীঠ মার যোনিপীঠ, তো সেখানে প্রত্যেকটা মানুষকে খুব সতর্ক থাকা উচিত। যারাই নাকি বেশি পাকামি করতে যায় তারাই কিন্তু একটা করে সমস্যা বয়ে আনে। মানে সিম্পল গেলাম পুজো দিলাম ঠিক আছে, হ্যাঁ ওটা হ্যাঁ, বেশি কিউরিসিটি বশত অনেকেই আছে, দেখি তো অনেক কি হচ্ছে দেখি তো কিনা কি আছে, হচ্ছে, দেখি তো ওখানে কি হচ্ছে একটু দেখতে যাই। আর বিশেষ করে রাত্রিবেলায় তো একদমই না। ওখানে যখন তখন মানে ওখানে তন্ত্র ঝাড়ফুঁক করাটা কোনো ব্যাপারই না, ওখানে চোখে চোখে ঝাড়ফুঁক করে দেবে মানুষ, এখনও আছে তেমন লোক ওখানে। তো আমার তো চোখে তো সেখানে জল জ্যান্ত উদাহরণ যে আমার শিষ্যের যে ছেলে তার সঙ্গে চট করে জিনিসটা হয়ে গেল। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে কামাখ্যায় কি এখনও কি আগের মতন এই সমস্তগুলো হয়, কিন্তু আমি যেদিনকে স্টে করছি সেদিনকে রাত্রিবেলাতেই এরকম একটা ঘটনা ঘটে গেল। তো তারপরের দিন আমি যখন নাকি মানে বুঝতে পারলাম যে না, তার মানে এই যে বাচ্চাটিকে দেখছি সেটা ওরা তো বলেই দিচ্ছে আগের দিনের, এটা এর জন্যই সমস্যাটা হয়েছে বলে আমি আজকের দিনে এখানে একে দেখতে পাচ্ছি। আমি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।